আজ ১লা মে শুক্রবার জানিয়ে দেব আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। ভোট গণনায় বেঞ্চের সিদ্ধান্ত কমিশনের, বাংলায় প্রথমবার এই ব্যবস্থা। মমতার পাশের বাড়িতে শুভেন্দুর পাবদা মাছের নেমন্তন্ন, মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদের আচরণে বড় ঝড়ের ইঙ্গিত। রাতে গণনা কেন্দ্রে মমতার নিশানায় বহিরাগত গুজরাটি যুবক, কে তিনি? লোক জানিয়েই দিলেন নিজেই। ধর্নায় তৃণমূল, রাস্তায় বসলেন কুণাল ঘোষ, শশী পাজা। কলকাতার এই স্ট্রং রুমের সামনে বেঞ্চের দৃশ্য। সংসার মাথায় জেলা ছাড়ছেন মুর্শিদাবাদের হাজার হাজার মানুষ। কি হয়েছে জানেন? রেজাল্ট বেরোনোর দিনে আমি যতক্ষণ না সাংবাদিক সম্মেলন করব ততক্ষণ পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। ভোটের ফলের আগে সাবধান বাণী মমতার। সিন ক্রিয়েট করে কি লাভ? তৃণমূলকে তোপ কমিশন। সাব বলল এখানে আসতে পারবেন না মমতা। কতটা টেনশনে? মানিকতলার ফল কি হতে পারে? অকপট বিজেপির তাপস রায়। নবান্ন কি এবার গেরুয়া? বিজেপির বড় দাবির মুখে মুখ খুললেন অধীর চৌধুরী, দিলেন বিশেষ ইঙ্গিত। জওয়ানের ধাক্কায় উদয়নারায়ণপুরে বুথে বৃদ্ধের মৃত্যু সত্যি, ভিডিও দেখিয়ে কি ঘটেছিল স্পষ্ট করল কমিশন। গণনা কেন্দ্রে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ কমিশনের? মামলা কল্যাণের কি নির্দেশ হাইকোর্টের? হিমন্তের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, প্রতিবাদে ঢাকার ভারতীয় দূতকে তলব তারেক সরকারের। বাংলার মন বোঝা নয়ক সোজা, বুথ ফেরত সমীক্ষা প্রকাশই করতে চাইছে না এক্সিস মাই ইন্ডিয়া। বাংলার মসনদ কার? 4ই মের মহাযুদ্ধের আগে শুভেন্দু বিপ্লব দেবের জরুরি তলব। মেগা বৈঠকে তোলপাড় বঙ্গ বিজেপি। রাজ্যে জিতবে তৃণমূলই, স্বীকারোক্তি কংগ্রেসের পর্যবেক্ষক মীরের। প্রয়োজনে শাসক দলকে সমর্থনের ইঙ্গিত। বিজেপির নেতারাই কি তৃণমূলের গোয়েন্দা? বর্ধমান থেকে ডায়মন্ড হারবার, ভোটের ইনসাইড স্টোরি ফাঁস। চাণক্য তো দেখা গেল। তৃণমূলের নিজের সমীক্ষা কত বলছে? আপ কি বার কত পার? তৃণমূল বিধায়ক ঢুকলেন, তারপরই স্ট্রং রুমে বন্ধ হয়ে গেল আলো। ঘটনা জানাজানি হতেই জল্পনা শুরু। প্রায় 2 মাস ধরে কলকাতায় ঘাঁটি গেড়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থাপনা মসৃণ রাখছেন শাহের প্রতিমন্ত্রী। গণনা মিটিয়ে ফিরবেন দিল্লিতে। এক্সিট পোল দেখে মিষ্টি খেয়ে আরাবুল বার্তা দিয়েছেন। ভাঙড়ে কর্মীর দোকানে আগুন, কাঠগড়ায় আইএসএফ। স্ট্রং রুমে মমতার অবস্থানের পর সতর্ক শুভেন্দু, বৈঠকে ডাকলেন কর্মীদের। ভবানীপুরের প্রার্থী নিজেও যাবেন গণনা কেন্দ্রে। গণনা সুপারভাইজার পদে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে তৃণমূলের আবেদন খারিজ হাইকোর্টে। সাখাওয়াত মেমোরিয়ালের বাইরে 1.5 ঘন্টা বসে মমতা। প্রচার ভ্যান কেন দাঁড়িয়ে আছে? এবার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মী সমর্থকদের। হিন্দু ভোটের বড় অংশ ও মুসলিম ভোটের 8% নিয়েই এবার ক্ষমতায় আসছে শুভেন্দু। নতুন সরকার নিয়ে মমতা শঙ্করের মন্তব্য ভাইরাল। কি বললেন তিনি? দেখুন বিস্তারিত। 190 থেকে 220 আসন পাচ্ছে তৃণমূল, লেখা রিপোর্টে। সত্যি না মিথ্যা? মুখ খুলল সরকার। অতিক্রান্ত 3.5 ঘন্টা, এখনো স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ছে উত্তেজনা। নন্দীগ্রাম না ভবানীপুর, কোথায় হার মানলেন মমতা? শুভেন্দুর এক মন্তব্যে ফাঁস হলো জয়ের আসল রহস্য। তবে কি বদলে যাচ্ছে বাংলার ভাগ্য? মধ্যরাতে স্ট্রং রুমে মমতার হানা, এজেন্টের ভিডিও প্রকাশে তোলপাড় বাংলা। উত্তপ্ত নেতাজি ইন্ডোর, কুণাল শশীর ধর্নায় তাপস রায় পৌঁছতেই উত্তেজিত পরিস্থিতি। স্ট্রং রুমের বাইরে ধুন্ধুমার। 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেব, লুঠের চেষ্টা হলে জীবন বাজি রেখে লড়ব, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ কসবা বিধানসভার গণনা কেন্দ্র বদল, হাইকোর্টে ধাক্কা তৃণমূল প্রার্থী জাভেদ খানের। মামলা খারিজ করে বিচারপতি বললেন এলাকা ছেড়ে চলে যান, না হলে গণনার আগে এবার প্রার্থীকে হুমকি নেতার। 2 কিমিতেই 1 লিটার তেল শেষ, সাজোয়া গাড়িতে ফাঁকা হচ্ছে বাংলার রাজকোষ। কপালে ভাঁজ নবান্নের। মমতার নিশানায় গুজরাটি যুবক, কে এই দীপ প্রজাপতি? আসল পরিচয় ফাঁস। স্ট্রং রুম নিয়ে তৃণমূলের অভিযোগ উড়ালো কমিশন। স্ট্রং রুম নিরাপদে রয়েছে জানালো নির্বাচন কমিশন। লাঠি কি সাজিয়ে রাখার জন্য? কালীঘাটে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জকে দরাদ সার্টিফিকেট সিওর। টিউশন পড়ে ফেরার পথে আচমকা মাথায় নেমে এলো সাক্ষাৎ মৃত্যুদূত। মর্মান্তিক মৃত্যু 15 মেধাবী অঙ্কিতার। মেয়ে পড়তেই মধ্যবিত্তের হেসেলে ধাক্কা, দামে বিরাট বদল, 1 লাফে বাড়ল দাম। এখন কত পাবেন? গণনা কেন্দ্রে পরিবর্তনের বিরুদ্ধে হাইকোর্টে জাভেদ খান। কি বললেন বিচারপতি?
আমার এক্সিট পোলের দরকার নেই। শুভেন্দু কেন এই কথা বললেন দেখুন বিস্তারিত ভিডিওতে। বাড়ল গণনা কেন্দ্রের নিরাপত্তা। কলকাতার স্ট্রংরুমগুলির 200 মিটারে জারি 163 ধারা। 4 ঘন্টা স্ট্রংরুম পাহারায় মমতা, লোক পাঠিয়ে পাল্টা নজরদারি চালালো শুভেন্দু। তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ। ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করা ভুল নয়, কমিশনের সিদ্ধান্তে সায় দিয়ে জানালো হাইকোর্ট। ডায়মন্ড হারবারে হাজির বিশেষ পর্যবেক্ষক, 4টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ, চলছে কড়া স্ক্রুটিনি। ভোট দিলেন স্ত্রী, বঞ্চিত স্বামী, ঘরের ভেতর দেওয়াল তুলল নির্বাচন কমিশন। ওগুলো তো টেরর এলাকা, ওখানে খোকাবাবু যেতে 7 থেকে 8 লক্ষ ভোটে লুটপাট করেই যেতে কাকে নিশানা অধীরের। কালি কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসছেন অভিষেক, থাকছেন দলের নেতারাও। পুরুলিয়ার দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী। কিংমেকার হব ঘোষণার সঙ্গে রেজিনগর থেকে পদত্যাগ করবেন বলে জানালেন হুমায়ুন। উত্তর হাওড়া ও শিবপুর রোড শোয়ের পর রাস্তায় মরণ ফাঁদ, দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বাস। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। ভোট গণনা ঘিরে এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা কমিশনের। ভোট গণনা কেন্দ্রে কারচুপি এবং অনুমোদনহীন প্রবেশ রুখতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সাংবাদিক বিবৃতি পেশ করে কমিশন জানিয়েছেন, গণনা কেন্দ্রে অবৈধ প্রবেশ রুখতে এবার থাকছে কিউআর কোড। গণনা কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিন্ত করতে এবার থেকে চালু হচ্ছে কিউআর কোড ভিত্তিক ফটো আইডি কার্ড ব্যবস্থা। আগামী 4ই মে 2026-এ পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। সেদিন থেকেই এই নতুন প্রযুক্তির প্রয়োগ শুরু হতে চলেছে। সাধারণত গণনা কেন্দ্রে ভিড় এবং উত্তেজনার সুযোগ নিয়ে অনেক সময় পরিচয়পত্র জাল করে অনুমোদনহীন ব্যক্তির গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশের অভিযোগ ওঠে। এই ঝুঁকি এড়াতেই এবার প্রতিটি অনুমোদিত ব্যক্তির পরিচয়পত্রে একটি ইউনিক কিউআর কোড থাকবে। এর ফলে কোনো ব্যক্তি ম্যানুয়াল তল্লাশিতে পার পেয়ে গেলেও ডিজিটাল নজরদারি এড়ানো অসম্ভব হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মিটতে না মিটতেই ফের রাজ্য রাজনীতিতে তুমুল উত্তাপ ছড়িয়ে দিলেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ফের তার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার খাস্তা লোক হিসেবে পরিচিত কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মমতা ব্যানার্জি নিজের পাড়ার বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশনে অন্তত 200 ভোটে হারবেন। এবার আমার এই কথা রেকর্ড করে রাখুন, 4ই মে মিলিয়ে নেবেন। তার দাবি, ভবানীপুরে এবার সরকার বিরোধী হাওয়া এতটাই প্রবল যে খোদ মুখ্যমন্ত্রীর গড়েও ফাটল ধরেছে। নিজের দাবির সপক্ষে একটি চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, গতকাল দুপুরবেলা মিত্র ইনস্টিটিউশনের বুথে মমতা ব্যানার্জির পাশের বাড়ির এক মহিলার সঙ্গে আমার দেখা হয়। তিনি প্রকাশ্যে আমাকে বলেন, আজ বাড়িতে পাবদা মাছ রান্না করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো কোনো ড্রামা নয়। সেখানে উপস্থিত অনেক সাংবাদিকই এর সাক্ষী। ইভিএমে কারচুপির আশঙ্কা, রাতে বৃষ্টির মধ্যেই গণনা কেন্দ্রে পৌঁছন মুখ্যমন্ত্রী। পাল্টা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। প্রায় 4 ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্রের ভিতর থেকে বেরিয়ে বলেন, তৃণমূলের গাড়ির সামনে বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভে সামিল হন এক গুজরাটি যুবকও। গোটা ঘটনা চলাকালীন ফেসবুকে লাইভ করছিলেন তিনি। ওই যুবক ভবানীপুরের ভোটারই নন, এমন দাবি করেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোবাইলে ভিডিও দেখিয়ে বলেন, ওই যুবক গুজরাট থেকে এসেছে। তিনি চাইলে এলাকা থেকে 10,000 লোক জড়ো করতে পারেন। তৃণমূল নেত্রী বলেন, গণনা কেন্দ্রের বাইরের এলাকা ঝগড়া করা নয়। যে যুবক স্লোগান দিচ্ছেন, চিৎকার চেঁচামেচি করছেন, তিনি তো গুজরাট থেকে এসেছেন। এখানকার লোক তো উনি নন। এটা আমার জায়গা, চাইলে আমি 10,000 লোক জড়ো করতে পারি। প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় 4 ঘন্টা পর সাখাওয়াত মেমোরিয়ালের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এই গুজরাটি যুবকের ছবিও দেখান মুখ্যমন্ত্রী। ভোট শেষে এক বেঞ্চের দৃশ্য কলকাতায়। স্ট্রংরুমে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় তৃণমূল। রাস্তায় বসলেন কুণাল ঘোষ, শশী পাজা। স্ট্রংরুমে নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৃণমূল। অসুরক্ষিত অবস্থায় রয়েছে স্ট্রংরুম, দাবি তৃণমূলের। ঠিক কি অভিযোগ? তৃণমূলের অভিযোগ, এই স্ট্রংরুমের ভিতরে যে ইভিএম মেশিন রয়েছে, সেখানে এই কেন্দ্রের ভিতরে একাধিক লোক রয়েছে। তারা এই ইভিএম মেশিন নিয়ে কিছু একটা করছেন। কুণাল ঘোষের অভিযোগ, স্ট্রং রুমের ভিতরে যে ক্যামেরা আছে সেখানের ছবি বাইরে বসে দেখা যাচ্ছে। সেই ছবিতেই এই দৃশ্য দেখা যায় বলে অভিযোগ। কারা এরা? কিভাবে প্রবেশিকাদের পেলেন? সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। শশী পাজার অভিযোগ, ওরা যখন এই কেন্দ্রের স্ট্রং রুম খুলছিলেন তখন দেখেন কোনো দলের প্রতিনিধি সেখানে নেই। আমাদের প্রশ্ন, তখন কেন আমাদের কাউকে ফোন করা হলো না? কেন বলা হলো না এখানে কেউ নেই? এ যেন দেশভাগের এক
খণ্ডচিত্র। মাথায় করে সংসার নিয়ে দীর্ঘ যাত্রায় পাড়ি দিচ্ছেন অসংখ্য মানুষ। তবে দেশভাগের সময়ের সঙ্গে এই চিত্রের পার্থক্য হলো এখানে বেশিরভাগ জায়গায় শিশু বা মহিলারা নেই। আর যারা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে পথে নেমেছেন তাদের গন্তব্য অজানা নয়। ভোট মিটতেই ফের একবার মুর্শিদাবাদ জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক পাড়ি দিতে শুরু করেছেন নিজের কর্মস্থলের উদ্দেশ্যে। তাই জেলার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে জমছে কালো মাথার ভিড়। বহু লড়াই যুদ্ধের পর যাদের নাম এসআইআর পর্বে ভোটার তালিকায় উঠেছিল তারা নিজেদের নাগরিকত্বের প্রমাণ এবং দলিল রাখতে জীবন বাজি রেখে প্রচুর কষ্ট এবং অর্থ ব্যয় করে ফিরে এসেছিলেন নিজেদের গ্রামের বুথে, যাতে অন্তত এইবারের নির্বাচনে ভোটটা দিতে পারেন। তার ফলে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের যে বুথগুলোতে সাধারণ নির্বাচনে 70% ভোট পড়তো না, এবার সেখানে প্রায় সমস্ত বুথেই 90%-এর বেশি ভোট পড়েছে। শেষ হয়েছে পশ্চিমবঙ্গের হেভিওয়েট নির্বাচন, আর দুদিন তারপরেই ফল প্রকাশ। ভোট মিটলেই ভোটের ফলের ইঙ্গিত পাওয়ার জন্য সবাই চোখ রাখেন বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু এই বুথ ফেরত সমীক্ষার ফল অনেক সময়ই মেলে না। গতকাল রাতের বুথ ফেরত সমীক্ষার পরে বৃহস্পতিবার বাংলার জনগণের কাছে বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, রাতের বেলা নিজেরা থাকুন, প্রয়োজনে আমি পাহারা দেব, সবাইকে নিয়ম করে পাহারা দিতে হবে। কাউন্টিং সেন্টার থেকে গণনার টেবিলে যাওয়ার সময় মেশিন বদলে দেওয়ার পরিকল্পনা ওরা করেছে। রেজাল্ট বেরোনোর দিন আমি যতক্ষণ না সাংবাদিক সম্মেলন করব ততক্ষণ পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। টেবিলে যে গণনা হয় সেটা কম্পিউটারে তোলার সময়ে বদলে যেতে পারে, আমাদের ফল ওদের দিয়ে দিতে পারে। তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে, কর্মীদের কাছে কৃতজ্ঞ, যারা সব অত্যাচার সহ্য করে, কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করে, মোদী শাহের অত্যাচার সহ্য করে, 19টা রাজ্যের বিজেপি নেতাদের অর্থ, শক্তি, বন্দুকের অত্যাচার সহ্য করে ভোট দিয়েছেন। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমরা 2026-এ 226 পার করব। যাবতীয় নিয়ম মেনেই স্ট্রংরুমে ইভিএম সংরক্ষিত রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ক্ষুদ্রাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে, যেখানে উত্তর কলকাতার বিধানসভা আসনের ইভিএম আছে, সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে ধর্নায় বসেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজারা। যদিও কমিশনের তরফে জানানো হয় কোনো রকম কারচুপি করা হয়নি, যাবতীয় নিয়ম মেনেই সব কাজ হয়েছে। যে বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে, সেই সময় নিয়ম মেনেই পোস্টাল ব্যালট পৃথকীকরণ করা হচ্ছিল। সেই রেস ধরে তৃণমূল প্রার্থীরা যে ধর্নায় বসেছেন তার প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, পাবলিক সিন ক্রিয়েট করে কি লাভ। তবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে দক্ষিণ কলকাতার স্ট্রংরুম আখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে গিয়েছেন তা নিয়ম বিরুদ্ধ নয় বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানিয়েছেন সেখানে ভবানীপুরের ইভিএম রাখা আছে। 24 ঘন্টা আগেই তার পরীক্ষা শেষ হয়েছে, বাক্সবন্দী হয়েছে তার ভাগ্য। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বৃহস্পতিবার কিছুটা খোশ মেজাজে বাড়িতে পাওয়া গেল মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়কে। ভোটের ফল বেরোনোর আগে কি টেনশন হচ্ছে না? মানিকতলার তৃণমূল প্রার্থীর সঙ্গে কতটা টক্কর হওয়ার সম্ভাবনা? এদিন সকাল থেকে বাড়িতেই রয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী। গতকাল থেকে যে ফোনগুলি ধরতে পারেননি তাদের ফোন করছেন, কর্মীদের সঙ্গে কথা বলছেন, কাউন্টিং নিয়ে ভাবনা চিন্তা করছেন, প্রস্তুতি নিচ্ছেন। এতদিন টানা প্রচারের পরও খুব বেশি সময় বিশ্রাম নিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন। বললেন, সারা বছরের রাজনীতিক, তাই কাজ কি ওভাবে কমে? বিকেলে দলীয় কাজ যাবেন, তার আগে TV9 বাংলার সব প্রশ্নের উত্তর দিলেন তাপস রায়। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতে না হতেই রাজনৈতিক পারদ চড়ছে বাংলায়। এদিকে বিজেপি যখন 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার হুঙ্কার দিচ্ছে, তখন পাল্টা মেপে পা ফেলছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ইভিএম কারচুপি থেকে শুরু করে ভবানীপুরের হাই ভোল্টেজ লড়াই, সবকিছু নিয়েই সরব হলেন বহরমপুরের এই প্রার্থী। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, এবার বঙ্গে গেরুয়া ঝড় উঠবে এবং তারা 200-র বেশি আসন পেয়ে নবান্ন দখল করবেন। এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, বিজেপি কি দাবি করলো তাতে আমার কিছু যায় আসে না, আমাদের 4ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তিনি মেনে নিয়েছেন যে তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। তার কথায়, সরকার বিরোধী মানুষের সংখ্যা প্রবল, সেই জনরোষের বিস্ফোরণে কে কোথায় যাবে তা এখনই বলা সম্ভব নয়। বুধবার ভোট পর্ব মেটার পরই সাংবাদিক বৈঠক করে তৃণমূল ভয়ঙ্কর অভিযোগ তুলেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় হাওড়ার উদয়নারায়ণপুরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতর পরিবারও দাবি করেছে বুথের জওয়ানদের ধাক্কায় পড়ে যান বৃদ্ধ। তবে উদয়নারায়ণপুরের সাধারণ পর্যবেক্ষকের দাবি, ভোট দেওয়ার পরে অসুস্থতার কারণে তিনি হঠাৎ ভোট কেন্দ্রের কাছে পড়ে যান। এখন সত্যিটা কি? বৃহস্পতিবার এই বিষয়ে বার্তা দিল ইলেকশন কমিশন। শুধু দাবি নয়, একেবারে ভিডিও দেখে নিজেদের বক্তব্য স্পষ্ট করে দিল কমিশন। একদল লাইসেন্স প্রাপ্ত গুন্ডা কেন্দ্রীয় বাহিনীকে শাণিত আক্রমণ, উদয়নারায়ণপুরের বুথে বৃদ্ধ মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিষেক কমিশনের তরফে অনুরোধ, একটি শোকের ঘটনাকে বিকৃত করবেন না। হাওড়ার 82 বছর বয়সী পূর্ণচন্দ্র দলুই 29 এপ্রিল 2026 তারিখে উদয়নারায়ণপুরের বুথ নম্বর 245-এ ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন।
পশ্চিমবঙ্গে ভোট গণনার আগেই জোড়া মামলা হাইকোর্টে। মামলা দায়ের করেন আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলায় অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রের সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এদিকে হাইকোর্টে ভোট গণনা নিয়ে মামলার শুনানিতে কমিশন তৃণমূল দৈরথ। আদালতে রাজনৈতিক ভাষণ দেবেন না, আপনার অসহায়তা ও হতাশা প্রকাশ পাচ্ছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য কমিশনের আইনজীবীর। আপনি কি হাইকোর্টের বিচারপতি ছিলেন? কমিশনের আইনজীবীকে পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির নেতা হিমন্ত বিশ্ব শর্মার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে মুখ পুড়ল ভারতের। হিমন্তের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার পবন বাধেকে তলব করল তারেক রহমান সরকার। বৃহস্পতিবার পবন বাধেকে তলব করে সে দেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের মহাপরিচালক ইসরাত জাহান ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনারকে ঢাকার অবস্থান জানান। সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মা একটি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি মোহাম্মদ ইউনূসের সময় ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়। পুশব্যাক প্রসঙ্গ তুলে হিমন্ত বলেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে পুশব্যাক করা হয়।